চ্যানেল গ্রু ব্লগ। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো যাওয়া যাক। দেখুন মাম্মাম এদিকে হাঁটছে আমার হাত ধরে টুকটুক করে, আর ওদিকে ওর মাসিকেও হাত ধরতে বলছে। ওর মাসিও হাত ধরলো, দুজনের হাত ধরে মাম্মামও হেঁটে হেঁটে যাচ্ছে, আজকে কোলে উঠছে না। আর এই দেখো এদিকে চলে আসলাম, কত তাল গাছ, খেজুর গাছ দেখতেই পাচ্ছেন চারিদিকে। আর শীতের বেলায় বিকেলটা কত সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আপনারা, একদম কুয়াশা কুয়াশা ভাব। আর ওই যে কলটা দেখতে পাচ্ছেন, ওই কলটা কিন্তু অনেক পুরনো, 2009 সালে বসানো হয়েছে। এখনও কিন্তু জল ওঠে, খারাপ হয়ে গেলেও সোজা করে এখনও জল ওঠে। চৈত্র মাসে এখানে জলের খুবই সমস্যা, কিন্তু এই কলটায় চৈত্র মাসেও জল থাকে, সারা বছরই খুব সুন্দরই জল ওঠে। আর এই যে স্কুল দেখতে পাচ্ছেন, এই স্কুলে কিন্তু আমরাও পড়েছি, এটা নটওয়ার স্কুল, সার্জেলিয়া নটওয়ার স্কুল। আর এই যে এখানে দাদারা ভাইরা সব খেলা করছে দেখতেই পাচ্ছেন, কি সুন্দর খেলছে ফুটবল সব। আর এই দিকটাই দেখুন একটা খাল মতো আছে, আর খালের ওই পাশে কিন্তু নদী আছে। তো দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা, বিকালের পরিবেশটা তো খুবই সুন্দর। আর এই যে স্কুলের এই সাইডটাই সব খেলছে বিকালে, কিন্তু রোজ দিনই খেলতে আসে, আর এরা প্রতিদিনই কিন্তু খেলা করে। তো দেখুন কি সুন্দর খেলা করছে সব। আর ওই যে ওই কাকিমাটা ফুচকা নিয়ে আসছে, ওই কাকিমাটা কিন্তু ফুচকা বিক্রি করে। আমাদের দেখে বলছে যে সবে আসছো, আমি বলছি হ্যাঁ এই সবে আসছে। তো দেখুন বন্ধুরা, এই যে এই পাখিটা বসে আছে দেখুন, বিকালবেলা কি সুন্দর গান করছে। দেখুন আমাদের দেখে উড়ে চলে গেল। আর এদিকে পানা পুকুরে দেখুন হাঁসটা কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, দুটো হাঁস কিন্তু পাশাপাশি ভেসে ভেসে যাচ্ছে, কি সুন্দর। আর এই ভাইটা দেখুন কি সুন্দর বলটা মারলো, একদম উড়ে চলে গেল, কি জোরে মারলো। আর এইটা প্রাইমারি স্কুল, এখানেও বাচ্চারা খেলছে। দেখুন এটা কি খেলা বলে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন এটা কিন্তু প্রাইমারি স্কুল। এই বট গাছটা কিন্তু অনেক পুরনো, আমরা যখন পড়েছি তখনও কিন্তু এই বট গাছটা ছিল। তো দেখুন এটা কিন্তু একটা বাচ্চাদের সেন্টার। আর এদিকে মুরগিরা খাচ্ছে। বড় মা ওটা আসো, যাবে না? আসো, যাবে না? বড় মা ওটা আসো, যাও, আসো। দেখে না তাই বাবা, আমি হাতের জন্য নিতে পারি নে, মাছটা তুলতে পারি নে, উঁচু করতে পারি নে। বাড়ি কেরা আছে? ওর পিসি আস। কোথায় যাচ্ছিলে? হাঁটতে পারো বলো মা, কথা বলতে বলো মা, বলো মা কই ঠান্ডায় আমি জগৎও মারিয়ে গেছে মা, আমার এই হাওয়ায় মানে কালকে দেখছে ওসব ওসব সব রুইয়েছে, হলে কি হবে আর গরম করতে দিচ্ছে না, ঠান্ডাকাল মুখি গরম গরম থাকে, সব মশিকা যন্ত্রণা করছিল আগে দিয়ে।
এই যে পেয়ারা গাছটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আগে বাড়ি ছিল, মানে মানুষ বসবাস করতো। আর এই দিকটাই দেখুন, এই ভাইটা আমাদের সঙ্গেই কিন্তু যাচ্ছিল, খুব কথা বলছিল, খুব পাকা পাকা কথা বলছিল। আর এই যে এই কাকিমাদের বাড়ি, এরা কিন্তু বাড়িতে নেই, সব বাইরে গেছে কাজ বাজ করতে। এই যে এই ঠাম্মাটা আমাকে বলছিল সবে আসছিস, আমি বলি হ্যাঁ সবে আসছি। তো দেখুন চারিদিকে ছোট ছোট ঘর কিন্তু, আর ওই সাইডে কিন্তু নদী আছে, একদম পাশেই নদীটা। তো নদীটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন একদম পাশে নদী। আর এই যে মনসা গাছ, এটা মনসা গাছে ওখানে পুজো দেওয়া হয় আমাদের রোজ দিন। আর এই যে এদিকটা দেখুন, ওই যে খাঁচা দেওয়া আছে, এখানে ভাঙন লেগে প্রতি বছর ভেঙে একদমই নেমে যায়। এখানে কিন্তু অনেক বড় জায়গা ছিল, সব ভেঙে ভেঙে চলে গেছে, কিছুদিন আগেই ভাঙন লেগে অনেকটা চলে গেছে। আর ওই দেখুন টুরিস্ট বোট যাচ্ছে একটা, এই শীতকালে না সব টুরিস্ট করতে আছে আমাদের এইদিকে। দেখুন খাঁচাগুলো দেওয়া আছে, সেদিনই দিয়েছে খাঁচাগুলো, বেশি দিন না আগেই দিয়েছে। আর গলাটা এমনি ভেঙে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বুঝলি তো, কেমন আওয়াজ আসছে বুঝতে পারছি না, তো আপনারা কিছু মাইন্ড করবেন না। তো দেখুন পেপার দিয়ে রেখেছে, কারণ ভেঙে ভেঙে চলে যাচ্ছে, প্রতি বছর অনেকটা জায়গা ছিল কিন্তু। দেখুন দেয়ালের গায়ে পুরো মাটি কেটে দিয়েছে। আর এদিকে দেখুন এটা আমার ননদের মেয়ে, তো শুয়ে আছে, ঘুমিয়েই আছে। আর ওদিকে মাম্মা ওর পিপির কাছ থেকে ওই খাবার লজেন্স নিয়ে আসছে, দেখুন লজেন্স নিয়ে চলে এসেছে, এসেই খাওয়া শুরু করে দিয়েছে। লজেন্স খাবে তো না, সব গায়ে মেখে একদম মিষ্টি মিষ্টি করে দেবে। আমি পিপিকে বলছিলাম লজেন্সটা নিয়ে নাও, না হলে ও গায়ে মেখে দেবে, তাই পিপি কেড়ে নিয়ে ওকে অন্য খাবার দিল, আর ও খাচ্ছে। ভাজাভুজো খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, ভাজাভুজো খাবার একজন। আর কৌটোটা নিয়ে মামার কাছে দিয়ে দিচ্ছে, দেখুন কৌটোটা নিয়েই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। আমাকে বলছে নাও নাও কৌটোটা আমাকে দিতে, তো কথা বলতে পারে না, তা বলছে ওমা নাও নাও ওই কৌটোটা নাও, উঁচু করে দিয়ে দিচ্ছে। তা দেখুন হাঁটাহাঁটি করছে, শুরু এধার থেকে কোথায়, ওধার থেকে কোথায়। আর ধরবো ও শোনা কি পিপি করলো তাই ও করলো, মাথা ধরে নাড়া দে দেখ। ও ও মাম্মা এই দেখো আয়েশা এসেছে, ও শোনা আয়েশা আয়েশা, ওই তুলে দেবে, তুমি দেখো, তুমি ছাড়ে দাও। মামা এ মামা বলো শুয়ে দেখ। এটা আয়েশা, এটা আয়েশা, এটা আয়েশা। ওই দেখো দিদি, ও বুঝে উঠতে পারিনি। তোর গারোর তোর পাটে শুয়ে না, এইবার ঘুমাগে। আর এদিকে ওই ঠাম্মাটা চাল নিয়ে আসছে, তো দেখুন নিয়ে পাচ্ছে না, তাই আমার নদীকে ডাকলো যে আয় একটু। আর এদিকে আমরা বসে বসে খাবার খাচ্ছি, আর মাম্মা আয়না নিয়ে এদিক ওদিক করে হাঁটছে।
আমি বলছি আয়নাটা পড়ে গেলে ভেঙে যাবে, তুমি আয়নাটা নিয়ে নাও। মাম্মাম তো কারোর কথাই শোনে না। আর এদিকে মনে ওদের মেয়ে উঠে পড়েছে, মাম্মাম ওকে তুলেই ছাড়লো। আর এদিকে এখন বাইরে যাচ্ছে হাঁটতে, তো দেখুন রাস্তায় যাচ্ছে হাঁটতে, ওর দিদি আর পিপি হাত ধরে নিয়ে যাচ্ছে ওকে। দেখুন বন্ধুরা ওপরে উঠে যাচ্ছে, রাস্তাটা খুবই খারাপ অবস্থা, একদমই বাজে অবস্থা বললে চলে। আর ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু মাছ ধরছে, নদীতে মাছ ধরে বিক্রি করে বাজারে। আর ওই যে মামা আমার পিপি আর দিদি হাঁটছে, ওই যে ওকে নিয়ে দেখতে পাচ্ছেন। আর কুকুরটা চড়াই লেগে গেছে। কি সুন্দর চাঁদ উঠেছে দেখুন আকাশে, পুরো গোল চাঁদ একদমই, দেখুন কি সুন্দর লাগছে চাঁদটাকে দেখতে। আর এদিকে সন্ধে সন্ধে হয়ে গেছে, সব এখনো খেলছে লাইট জ্বালিয়ে। আর মামামকে এগিয়ে দিচ্ছে ওর দিদি ঘাড়ে করে, আমরা চলে আসবো তাই এগিয়ে দিচ্ছে, দেখুন কি সুন্দর।